ওপরে যদি এত সুন্দর করে কাজু বাদাম ঘিয়ে ভেজে দেওয়া হয়, তারপর যদি হোল নাইট ফ্রিজে রেখে ঠান্ডা করে পরদিন যদি সকালে নাস্তার পরে এত মজার একটা ডেজার্ট খাওয়া যায়, তাহলে কে খাবেন না বলেন তো? আসসালামু আলাইকুম, ভাল লাগানের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে কী রান্না করব অলরেডি বুঝতে পেরেছেন, সেই জন্য আমি নিয়ে নিচ্ছি 2 লিটার পরিমাণে দুধ। এটা কিন্তু একদম অরিজিনাল খাঁটি গরুর দুধ। আমার বাবা আমার জন্য গ্রাম থেকে নিয়ে এসেছিল। তো ভাবলাম এত দুধ এনেছে কি করব, তো ভাবলাম মিষ্টি একটা ডেজার্ট আইটেম বানিয়ে ফেলি। আর এইটা আমার বাবাও খেতে অনেক পছন্দ করে। আর আপনাদের ভাইয়ার কথা কি আর বলবো বলেন। দুধটা সুন্দর করে আমি চুলায় দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি এক পাশে। আর এই খাবারটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হয়। এটা যখন প্রায় অনেকটা জাল হয়ে গিয়েছে, এখান থেকে আমি প্রায় 4-5 চামচের মতো দুধ তুলে রাখছি আরেকটি বাটিতে। কেন তুলছি? হ্যাঁ, সেটা বলবো। দেখতেই পাচ্ছেন কতটুকু তুলে নিয়েছি। এবারে এটা তো জাল হবেই, হচ্ছেই। আর পায়েসটা হচ্ছে আপনি যত সময় দিয়ে জাল করবেন ততই ভালো হবে। এখানে আমি চিনি গুঁড়া পোলার চাউল নিয়ে নিয়েছি 4 মুঠ। এটা আমাদের অনেকেরই ভুল হয় যে আসলে আমরা 1 লিটার দুধ দিয়ে যখন পায়েস রান্না করব তখন আমরা কতটুকু চাউল দেব। 1 লিটার দুধের জন্য নিতে হয় চাউল 50 গ্রাম। আর হচ্ছে যখন আপনি 2 লিটার দুধ দিয়ে রান্না করবেন তখন নেবেন 100 গ্রাম। মানে ওই ধরেন আমাদের মুঠের 4 মুঠ চাউল নিলেই যথেষ্ট। এবার সুন্দর করে আমি চাউলটা পরিষ্কার করে আনছি। এর ফাঁকে একটু দুধটা নাড়াচাড়া করে দেখছিলাম যে দুধটা নিচে দিয়ে যেন লেগে না যায়। এই তো আমি সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে চলে আসি। এবারে আমি এইটা পানিটা ফেলে দিব। পানিটা ফেলে এবার আমি 1 চামচ ঘি দিয়ে সুন্দর করে এই পোলার চাউলটা মিশিয়ে নিচ্ছি। এই পোলার চাউলে যদি ঘিটা মাখিয়ে রাখা হয় তাহলে আপনি যখন এটা দুধের মধ্যে দিবেন তখন কিন্তু চালটা আর দলা পাকবে না। দেখতেই পাচ্ছেন আমার পাশের চুলায় তো দুধটা জাল হচ্ছে আর আমি এইটা নাড়ছি তো নাড়ছি, কারণ নিচে দিয়ে লেগে গেলে কিন্তু একটু খেতে মজা লাগবে না পায়েসটা। এবার আমি 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 5-6টার মতো এলাচ। আমি একটু এগুলোর মুখটা ফাটিয়ে দিচ্ছি যাতে এগুলোর ফ্লেভার দুধের সাথে খুব সুন্দর মিশে যেতে পারে। আবার বেশি ফাটাবেন না, তাহলে কিন্তু অনেক সময় বিচি বের হয়ে গেলে এই বীজটা যখন মুখে দাঁতের নিচে পড়ে খুবই একটা অসহ্য লাগে। সুন্দর করে এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এই তো আমার দুধটা সুন্দর করে বলক আসতেছে। আর এই সময় কিন্তু আসলে চুলার ফ্লেমটা কিন্তু বেশি বাড়ানো যাবে না। আর যে পোলার চাউলটা আমি ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই পর্যায়ে সেই চাউলটা আমি অ্যাড করে দিচ্ছি। সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু ঘিয়ের কালারটা চলে আসছে। ঠিক আছে, আর এটা আমি দুধে দেওয়া মাত্রই কিন্তু চাউলটা লেগে যায়নি। যদি আপনি ঘিয়ে না মাখাতেন তাহলে কিন্তু এটা চুলায় দেওয়ার সাথে সাথে নিচে দলা পেকে যেত। এবার আমি সুন্দর করে এটাকে জাল করে দুধটা টানিয়ে নিব আর একই সাথে আমি চাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময় যে কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়। আর 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা আমার মায়ের কাছ থেকে শেখা, যে কোনো ডেজার্ট আইটেমে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে নাকি ডেজার্ট আইটেমটা অনেক বেশি মজা লাগে, একটা ব্যালেন্স চলে আসে। তো এই যে দেখছেন সুন্দর করে এগুটা বলক চলে আসছে। এটা কিন্তু একটু দাঁড়িয়ে থেকেই করতে হবে, একটু সময় নিয়েই এইটা রান্না করতে হবে। আর আমি যে এলাচ আর তেজপাতা দিয়েছিলাম এটা সুন্দর করে এখন তুলে নিচ্ছি চুলার উপর থেকে। এটার যতটুকু ফ্লেভার চাউলের মধ্যে ছড়ানোর ততটুকু ছড়িয়ে গিয়েছে, শুধু শুধু এগুলো রেখে আর লাভ নেই। এই জন্য আমি এগুলো আস্তে আস্তে করে সবগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে গিয়েছে। আর পায়েসটা কিন্তু বেশ গাঢ়ই হয়, হালকা হয় না। যেটা দেখবেন একটু লিকুইড থাকে ওইটা কিন্তু পায়েস হয় না, ওইটা ফিন্নি হয়। আর আজকে আমি একটা রাজকীয় পায়েস রান্না করছি। এই পায়েসটা কিন্তু আমার আম্মুর হাতেরই বানানো আর কি, আম্মুর কাছ থেকেই শেখা। আজকে আম্মুর রেসিপিটা ফলো করেই করেছি। আর যখন হয়ে যাবে দেখবেন অনেকটা টেনে গিয়েছে, তখন হাত দিয়ে একটা চাউল নিয়ে দেখবেন যে চাউলটা ফুটেছে কিনা। আমার মনে হচ্ছে আর 2-1 মিনিট হলে আমার এই চাউলটা সুন্দর করে ফুটে যাবে। দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু অনেক সর পড়ছে। এটা যদি আপনি কন্টিনিউ নাড়তে না থাকেন তাহলে কিন্তু মোটা হয়ে যাবে সরটা। কিন্তু সেই মোটা কিন্তু হতে দেওয়া যাবে না। এই জন্য একটু সময় নিয়ে এই রান্নাটা রান্না করতে হয়। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে, উপর দিয়ে বেশ বাবলসও উঠছে। এই সময় কিন্তু খুব নাইস একটি স্মেল বের হয়।
আর আমার হাত তো বন্ধই হচ্ছে না, আমি তো কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করেই যাচ্ছি। যখন চাউলটা ফুটে যাবে 100% তখন এর মধ্যে আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। আমি যেহেতু চিনিটা ১ কাপের থেকে একটু কম দিয়েছিলাম, পরে কিন্তু আমি আরেকটু চিনি দিয়ে দিয়েছিলাম। আমার ১ কাপ চিনিই লেগেছে একদম পারফেক্ট মিষ্টির জন্য। আর যে দুধটা উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ দিয়েছি গুঁড়ো দুধ। দিয়ে এবার একটা স্প্যাচুলার দিয়ে সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে, যাতে দলা পেকে না থাকে। এবারে আমি এইটা আমার সেই পায়েসটার মধ্যে দিয়ে দিচ্ছি। ওফ! এখনই চেহারাটা যে এত সুন্দর হয়েছে, কি যে ভাই বলবো! এটাকে এখন আর কোনো কাজই নেই। জাস্ট আপনি নাড়াচাড়া করে এইটা আরেকটু শুকিয়ে নিবেন আর এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। এটার কালার কিন্তু তখন দেখবেন জাস্ট অসাম! খুবই ভালো লাগবে দেখতে। এই তো আস্তে, আস্তে আমার সেই কাঙ্ক্ষিত কালারটা চলে আসতেছে। কিন্তু এটা আরেকটু সময় নিয়ে শুকাতে হবে। আর এই পর্যায়ে বলে রাখি, আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। আর যদি আরেকটু ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর আরেকটু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পায়েসটা কিন্তু অনেক ঠিক হয়ে গিয়েছে। আর কালারটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে, তাই না? খুবই সুন্দর হয়েছে, দেখেন কীরকম ছিটকাচ্ছে। যখন আপনারা পায়েস বানাবেন, যখন দেখবেন এরকম করে ছিটকচ্ছে, তখনই ভাববেন, বুঝে নিতে হবে যে আপনাদের পায়েস রান্না করা হয়ে গিয়েছে। আর সাবধান ভাই, শরীরেও কিন্তু ছিটে আসে, একটু ডিসটেন্স মেনটেন করবেন। আমার পায়েস হয়ে গেছে অলরেডি। আমি চুলার আঁচটা বন্ধ করে একটু ধুলো দিয়ে নিচ্ছি। এবার আমি সার্ভ করে নিচ্ছি একটা বোলের মধ্যে। আর যেহেতু এটা গরম থাকতে থাকতেই এটাকে সার্ভ করে নিতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে। আমি সুন্দর করে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি ২ চামচ পরিমাণে ঘি দিয়েছি আর ১ বাটি দিয়েছি হচ্ছে কাজু বাদাম। আপনারা চাইলে এখানে কিশমিশটাও অ্যাড করতে পারেন। যেহেতু আমার কিশমিশটা খুব একটা বেশি পছন্দ না, তাই আমি বেশি করে কাজু বাদাম দিয়েছি। দিয়ে সুন্দর করে একটু ঘিয়ের মধ্যে ভাজা, ভাজা করে এবারে আমি এই বাদামগুলো পায়েসটার উপরে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে একবারে ঢেলেও দিতে পারেন। অনেকেই না ঘিয়ে ভেজেও কিন্তু দিয়ে দিতে পারে উপর দিয়ে, কিন্তু আমার একটু ঘিয়ে ভেজে দিলে ফ্লেভারটা আরেকটু বেটার মনে হয়। সেজন্য আমি দিয়ে দিয়েছি। কি যে নাইস লাগছে দেখতে! ভাইরে ভাই, খাইতে যে কি মজা হইছে! যদি মানে দেখানো যাইত তাহলে সেটাই দেখাইতাম। এবার একটা স্প্যাচুলার দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়েছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে, বাট এখনই শেষ না। আমি বেশ কিছু বাদাম কেটে রেখেছিলাম। আমার বাদামটা খুবই পছন্দ, সেজন্য আমি বেশ কিছু পেস্তা বাদাম কুচি করে উপর দিয়ে জাস্ট একটু ডেকোরেশন করে দিচ্ছি। এটা ভাই অপশনাল, এটা না দিলেও পারেন, কিন্তু আমি একটু বাদাম পছন্দ করি তাই একটু বাদাম দিয়ে দিয়েছি। ভাইরে ভাই, এত সুন্দর লুকসটা হয়েছে, জাস্ট ওয়াও! খুবই সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এটার মধ্যে সব কিছু ফ্লেভারই আছে, যেমন ঘিয়ের ফ্লেভার আছে, ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার আছে, তারপরে বাদাম তো আছেই, আর একদম খাঁটি গরুর দুধ দিয়ে বানানো। কী আর বলবো, অসাধারণ হয়েছে। আর অনেকে চাইলে এই পায়েসের মধ্যে গোলাপ জল কিংবা কেওড়ার জল ইউজ করে, বাট আমি যেহেতু এটা ঘি দিয়ে করেছি তাই আর এখানে এক্সট্রা করে কোনো গোলাপ জল কিংবা কোনো কেওড়ার জল অ্যাড করি নাই। তবে আপনারা যদি ঘিটা একটু কম দেন তাহলে কেওড়ার জল কিংবা গোলাপ জল ইউজ করতে পারেন। মাশাআল্লাহ দেখতে অনেক ভালো হয়েছে, বাট এটাকে এখন আমি একটু ফ্রিজে রেখে দিব। এই যে এটা হচ্ছে ফ্রিজে রাখার পরের অবস্থা, দেখতেই পাচ্ছেন একদম পুরোটাই সেট হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এবার ভাই আর দেরি সহ্য হচ্ছে না, খাওয়ার অপেক্ষা। সুন্দর করে আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। আমার ভাই অল্পতে হয় না, কারণ আমি মিষ্টি লাভার, আমার মিষ্টিটা খুবই পছন্দ, তাই আমি একটু বেশি করে নিচ্ছি। ওয়াও! এত সুন্দর লাগছিল দেখতে! একদম সেট হয়ে যাওয়ার পরে অসাধারণ লাগছিল। আর পায়েসটা কিন্তু এরকমই গামাখা, গামাখা হয়। পায়েসটা কিন্তু লিকুইড হয় না। যেটা লিকুইড হয় ওটা ফিন্নি হয়ে যায়, বাট অরিজিনাল পায়েসটা কিন্তু এরকমই হয়। মাশাআল্লাহ দেখতে যে কি পরিমাণে সুন্দর হইছে, কি আর বলবো! মানে অসাধারণ! এক কথায় জাস্ট কোনো কথা হবে না। এতটাই মজা হয়েছে। দেখতেই পারছেন। এবার আমি একটু খেয়ে দেখি কি অবস্থা। ভাইরে ভাই, ১ চামচ মুখে দিতে না দিতেই একদম মনে হচ্ছে পুরো মুখের মধ্যে বোম ব্লাস্ট হয়েছে। এতটা টেস্ট হয়েছে,
কাজু বাদামের ফ্লেভার আছে। কাজু বাদাম যখন দাঁতের নিচে পড়ছে, পেস্তা বাদাম যখন পড়ছে, ওয়াও লাগছে, অসাধারণ। তো আজ খেতে, খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।